আজও পর্যন্ত তুমি সফল হতে পারোনি, বা তুমি সফল হয়েছ, কিন্তু কীভাবে হয়েছ? সবটাই কিন্তু পাওয়ার অফ থিঙ্কিং, তোমার চিন্তা শক্তি। তুমি যদি প্রথমেই তোমার ভেতরের দুর্বলতাটাকে খুঁজে বার করার চেষ্টা করতে থাকো, তুমি যদি তোমার ভালো গুণগুলোকে দেখতে না পাও, অন্যরা দেখবে কেন? কেন অন্যরা দেখবে? জীবনে যদি সফল হতে চাও, আজ থেকে কান্নার সামগ্রী দেখা বন্ধ করো। শুধুমাত্র নলেজ সংগ্রহ করে এক গাদা সার্টিফিকেট নিয়ে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে, স্কিল নিয়ে কী হবে যতক্ষণ পর্যন্ত সেটাকে তুমি প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ না করবে? আমরা দেখি বড় সফল মানুষরা সফল হয়, আমরা দেখি যে উনি একজন সফল মানুষ হয়েছেন। কীভাবে সফল হয়েছেন? আরে তাকে দেখছো কীভাবে সফল হয়েছে দেখে তুমি ফল চাও, সাফল্য চাও, রুটে জল দিতে হবে তো। ওই ভদ্রলোক মানুষকে বশ করতে পারেন, কেন পারেন? কল্পনা করো কি এমন কথা তার মুখ দিয়ে বেরিয়ে আসে। একজন সফল হচ্ছেন একেবারে গ্রাম থেকে উঠে এসে, একেবারে রুরাল এলাকা থেকে উঠে এসে, তার সাফল্য দেখতে হবে না, দেখো তার ভেতরের যে গুণ, কেন কোন পদ্ধতিতে এসে তিনি সফল হয়েছেন। সফল মানুষদের বক্তব্য শোনো, তারা কি বলছে, বারবার কোন কথাটা তার মুখ থেকে বেরিয়ে আসছে। যদি তুমি সফল হতে চাও, তোমাকে এই পদ্ধতিগুলো মেনে চলতে হবে। আচ্ছা তুমি আমাকে বলো যে একটা দামি জুতোর ভেতরে, জুতোর তলায় যদি আমি একটা কাঁকড় ভরে দিই, সামান্য একটা কাঁকড়, তুমি হাঁটতে পারবে? একটা দামি জুতো পরে বা একটা কম দামি জুতো পরেও এক রাস কাঁকড়ের ওপর দিয়ে হেঁটে যাওয়া যায়, কিন্তু জুতোর তলায়, জুতোর ভেতরে যদি একটা কাঁকড় দেওয়া হয়, তার উপরে পা রেখে হাঁটা যায় না, সম্ভব হয় না। কেন? ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো আমাদের জীবনকে একেবারে শেষ করে দিতে পারে। সামান্য ত্রুটিগুলো যেগুলো আমরা ফলো করি না, যেটা ভুল হতে পারে। সহজ উদাহরণ দেখো, একটা মোটর সাইকেল তোমাকে দেওয়া হলো, যে মোটর সাইকেলে কোনো স্ট্যান্ড নেই, স্ট্যান্ডটা ভেঙে গেছে। তুমি কমফোর্টলি সেই মোটর সাইকেলটা চালাতে পারবে? রাইডিং করতে পারবে? কল্পনা করো, কেন পারবে না? কি এমন গুরুত্ব এই সামান্য একটা স্ট্যান্ডের, যাকে তুমি সারা দিন রাত লাত মেরে যাও? তারপরে ওটা দরকার আছে, ওটা ছাড়া তুমি চলতে পারবে না। আমাদের জীবনটা অনুরূপ পাবেই। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলোকে পাত্তা দিই না, তোয়াক্কা করি না, কিন্তু একসময় ক্ষুদ্র ভুলগুলো এত বেশি মারাত্মক আকারে, সঞ্চিত আকারে জমা হয়। ক্ষুদ্র বালিকণা জমেই কিন্তু একটা পাথরের সৃষ্টি হয়। অনুরূপ নিয়মে একটা পাথর টুকরো টুকরো হতে 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 বালুকণায় পরিণত হয়। কল্পনা করো, তুমি সাকসেস চাও আর অসফল বন্ধুদের সঙ্গে মিশছো। তুমি সাকসেস চাও আর তুমি যারা তোমার বন্ধু বান্ধব, তোমার গণ্ডি, নেগেটিভ কথা আলোচনা হচ্ছে, সেখানে থাকছো। নেগেটিভ চিন্তা করবে না, নেগেটিভ কথা বলবে না, নেগেটিভ ভাববে না, নেগেটিভ দেখবে না। একটা বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে, থেকে তুমি আমন্ত্রিত, তুমি গেলে। তুমি যদি বাড়ি থেকে ঠিক করে যাও, যত টাকা খরচ করুক না কেন ওই নিমন্ত্রণ যিনি করেছেন সেই ব্যক্তি, তুমি হাজার ত্রুটি ধরতে পারবে, অনেক ত্রুটি তুমি ধরতে পারবে। অনেক রান্না, প্যান্ডেল, লোকজনের ব্যবস্থাপনা, সব ত্রুটিগুলো তোমার চোখে পড়বে। আবার ওই মনে যদি তুমি তার ভালোগুলো দিক দেখতে যাও, হ্যাঁ মেবি রান্নায় লবণ কম হয়েছে, মালিক কী করবে? রান্নার ঠাকুর বুঝতে পারেনি, সে তো মানুষ। তখন তোমার কাছে না কোনো ত্রুটি আর ত্রুটি বলে মনে হবে না, কোনো ভুল বলে মনে হবে না। জীবনে যদি সফল হতে চাও, মেবি তুমি একজন ছাত্র, সাফল্য তোমার কি সামনের এডুকেশন, সামনের যে রেজাল্ট হবে সেখানে ভালো করতে হবে। তুমি একজন চাকরি চাও, তুমি একজন বিজনেসম্যান, বিজনেস করতে চাও, আরও উন্নতি করতে চাও, কাকে ফলো করবে? একজন ছাত্র কাকে ফলো করবে? না, আমি নকল করার মতো কথা বলছি না, কিন্তু তুমি ফলো করবে তোমার থেকে যারা ভালো স্টুডেন্ট, যারা তোমার আগের ব্যাচে বেরিয়ে গেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, প্লাস যারা রেজাল্ট খারাপ করছে। কেন রেজাল্ট খারাপ করছে, কেন রেজাল্ট ভালো করছে? রেজাল্ট কে ভালো করেছে, কে খারাপ করেছে তোমার দেখে লাভ নেই। কেন রেজাল্ট খারাপ করেছে এবং কেন রেজাল্ট ভালো করেছে। সার্ভিস চাও, যে ডিপার্টমেন্টে তুমি চাকরি পেতে চাও, সেই ডিপার্টমেন্টে যারা চাকরি করছে তাদের সঙ্গে তোমাকে যোগাযোগ করতে হবে। তারা কীভাবে চাকরি পেয়েছে সেটা তোমাকে দেখতে হবে। আর যারা অসফল হয়েছে চাকরির পরীক্ষা দিতে গিয়ে, কেন অসফল হয়েছে সে ব্যাপারটাও তোমাকে দেখতে হবে। অনুরূপ নিয়ম বিজনেসের ক্ষেত্রেও। আর আমরা
বাড়ির মধ্যে বসে থেকে জীবনে কিছু একটা করব, কিছু একটা হব, কিছু পেতে হবে, সফল হতে হবে, বাড়ি নিতে হবে, গাড়ি নিতে হবে, ভালো করে বিয়ে করতে হবে, এই করে জীবনে সফল হওয়া যাবে না। একটা গোল সেটিং করবে, গোল সেটিংয়ের পরে সেই সাকসেস লোকগুলো, সেই পথের যারা সফল লোক, তাদের সঙ্গে মিশে তাদের ক্রিয়াকলাপটাকে, রুটটাকে জানতে হবে, রুটটাকে, ফ্রুটস নয়। ভালো ফল চাইলে ভালো রুটে জল দিতে হবে। আর আমরা রুটটাকেই না চিন্তা করে ফলের দিকে তাকাচ্ছি। অর্থের পেছনে ছুটে অর্থ পাবে, সাকসেসের পেছনে ছুটলে সাকসেস আসবে। তাহলে সবাই সফল হতো, সবাই ধনী হতো, সবাই বড়লোক হতো, কেউ গরিব থাকতো না এই পৃথিবীতে, এত অভাব অনটন থাকতো না সংসারে। কাজের পেছনে ছুটতে হবে, যে পদ্ধতিতে যেভাবে তারা কাজ, আমি বহু ভিডিওতে এই কথাটা বলেছি, কিন্তু একজন সফল মানুষ যে পথ পাড়ি দিয়ে সফল হয়েছে, যে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে সফল হয়েছে, তিনি সেই রাস্তায় পায়ের ছাপ রেখে গেছেন। তুমি সেই ছাপকে, পায়ের ছাপগুলোকে দেখে দেখে এগিয়ে চলো, তুমিও ঠিক সফল হবে, তুমিও সেই লক্ষ্যে পৌঁছাবে। সেটা না করে পরচর্চা, পরনিন্দা, গসিপ, আড্ডাবাজি, সবসময় গার্বেজ ভরছি মাথার মধ্যে, সবসময় গার্বেজ ভরছি। অহংকার, তোমার বাবার আছে, তোমার কি? কিসের অহংকার? অর্থের কতদিন থাকবে? রূপের কতদিন থাকবে? শরীরের কতদিন থাকবে? কাজের অহংকার করো, কাজের, যেটা চিরস্থায়ী। অমর হয়ে কেউ আমরা আসিনি, প্রত্যেককে মরতে হবে, প্রত্যেকের বার্ধক্য আসবে, যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু না ঘটে। বাস্তবতাটাকে মেনে নিতে শেখো। সাকসেস তুমি হবে, কেন হবে? তুমি নিজেকে জিজ্ঞেস করেছো তুমি কেন সাফল্য চাও? তোমার কি মনে হয়েছে একবারও যে বাবা মা, যে পরিবার অত্যন্ত কষ্ট করে তোমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসছেন, তাদের সুখের জন্য তুমি সফল হবে? তুই চিন্তা করেছো তুমি যে সুযোগ সুবিধাগুলো পাওনি, তোমার বাবা মা দিতে পারেনি, সেই সুযোগ সুবিধা তুমি তোমার সন্তানকে দেবে বলেই তোমাকে সফল হতে হবে? ভেবেছো কখনো? তোমার বন্ধু সফল হয়েছে, তোমাকেও সফল হতে হবে। সে চলছে গাড়ি নিয়ে, আমাকেও গাড়ি কিনতে হবে। এগুলো কি? এর ঈর্ষাপরণতা। নিজের প্রতিবিম্বটাকে দেখো, নিজের ছবিটাকে দেখো, তাহলে এই জগৎটাকে দেখা হবে, সবাইকে তুমি দেখতে পারবে। এটাই রিয়ালিটি। সাকসেস চাইতে গেলে সাকসেসের জন্য কাজ করতে হবে, কাজের দ্বারা তোমাকে সফল হতে হবে। এই জীবনটা সঙ্গের দ্বারা বিচার করা যায় না। এই জীবনটা বি প্র্যাকটিক্যাল। অত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আজকে যে অবস্থায় আছি, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। যখন আমার বন্ধু বান্ধবরা মেলাতে গিয়ে আনন্দ করত, কোথাও ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ম্যাচ হচ্ছে, সেখানে গিয়ে দর্শকের আসনে বসে হাততালি দিতে দেখতো, তখন আমি চানাচুর বিক্রি করতাম। ইয়েস, দিস ইজ রিয়ালিটি। গ্রাম থেকে উঠে এসে শহরে এসে একটা সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে আছি, ছেলেদের মানুষ করেছি, চলছে, কাজ চলছে, ভালো আছি। ভালো থাকাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বেশি। তুমি কত টাকা কামালে, কত টাকা জমালে, তুমি কাজের পেছনে ছুটলে অটোমেটিক সব কিছু চলে আসবে, সব কিছু। আর যদি অর্থের পেছনে ছুটো, ইনকাম করার জন্য পরিশ্রম করো, তাহলে কিচ্ছু হবে না। জীবনকে দাঁড় করানোর জন্য পরিশ্রম করতে শিখো, স্ট্যান্ড করানোর জন্য পরিশ্রম করতে শিখো। সফল মানুষদের জীবনে পড়ো, শোনো। তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো, যদি আমাকে নিজেদের একজন অ্যাডভাইসার, নিজেদের পরিবারের একজন সদস্য মনে করো যে না, আমার কথাগুলো শুনে তোমার একটু হলেও সচেতনতা বাড়বে, জীবনের সাফল্যের পথের রাস্তা তুমি খুঁজে পাবে, তাহলে আমি তোমাকে অনুরোধ করব, কোনোভাবে আজ থেকে কারো প্রতি বিরক্ত হবে না। পরিবার হোক, সমাজ হোক, বন্ধুবান্ধব হোক, কোথাও না। কোনো মানুষ যখন কোনো কথা বলবে, সে গরিব হোক, বড়লোক হোক, ধনী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যদি সেটা জ্ঞানের কথা হয়, মনোযোগ দিয়ে শুনবে। রাস্তায় চলতে গিয়ে একটা ভিখারির কাছেও জ্ঞান থাকে, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। শুধু তাদের কথাগুলোকে শোনো, গোগ্রাসে গেল, মস্তিষ্কে সেটাকে প্রতিবিম্বিত করো, দেখো কথাটার গুরুত্ব কতটা ওজনদার। আজ থেকে তুমি কোনো নেগেটিভ বন্ধুর সঙ্গে মিশবে না, নেগেটিভ চিন্তার বন্ধু, সে যত প্রিয় বন্ধুই হোক, যারা জীবনের সবসময় হতাশা দেখে, জীবনের সবসময় ছিদ্রগুলো খুঁজে বেড়ায়, ঢাকনা খোঁজে না। অনুসন্ধিৎস মন ভালো,
তুমি ধরলে ভালো কথা, তুমি কোথায় ফল্ট হচ্ছে দেখলে ফলটা নিবারণের রাস্তা কে বলে দেবে? তোমাকে বলতে হবে। সো নেগেটিভ বন্ধুদের সঙ্গে মিশবে না, নেগেটিভ আলোচনা করবে না, কোনো গসিপ করবে না, নিজেকে চিনবে। স্বার্থপর হও, ততদিন স্বার্থপর থাকো যতদিন নিজেকে সাফল্যের চূড়ায় না নিয়ে যেতে পারবে। তুমি যেটা চাও সেটা না পাবে ততদিন পর্যন্ত তোমাকে এ গ্রেডের স্বার্থপর হতে হবে। তাতে তোমার সমালোচনা হোক, যে যা বলছে বলতে দাও। আবারও বলছি, ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলার চেষ্টা করো। এই সামান্য মাত্র ভুলের কারণেও জীবনটা শেষ হয়ে যেতে পারে। আরে দামি গাড়ি যদি টায়ারে হাওয়া না থাকে চলবে? ভাবো একবার, হাওয়া তো অক্সিজেন বাতাসে হাওয়া উড়ে বেড়ায়, আবার চাকার মধ্যে হাওয়ার কী দরকার আছে? সেটারও প্রয়োজন আছে। লাইফটাও আমাদের অনুরূপ নেমে চালাতে হবে। সফল হও, ধনী হও, পরিবারের মুখে হাসি ফোটাও, ভবিষ্যতে নিজেকে স্ট্যান্ড করাও, অন্যের জন্য কাজ করতে শিখো। অন্যের জন্য কেন? তুমি যদি কাউকে সফল হতে সাহায্য করো, অনুরূপ নিবে কেউ তোমাকে সাহায্য করবে। গিভ অ্যান্ড টেক পলিসি, এটা নিয়ম। তুমি কাউকে কিছু হেল্প করবে না, কারো বিপদে দাঁড়াবে না, তোমার বিপদে কেন আসবে? নিজেকে একটা গণ্ডিতে আবদ্ধ করতে হবে, যে গণ্ডির যে দাগটা থাকবে না, এটা পজিটিভ দাগ থাকবে। হ্যাঁ, সেখানে বন্ধু থাকবে, আত্মীয় থাকবে, সমস্ত তোমার গুরুদেব থাকবেন, যাকে তুমি শেখো সে থাকবেন। কিন্তু যেখানে নেগেটিভ কথা আছে সেখানে যাবে না নেগেটিভ কথা। ধন্যবাদ, ভালো থেকো, আনন্দে থেকো। আলোচনাটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, আত্মীয়দের মধ্যে শেয়ার করো, ছড়িয়ে দাও। বাংলা জাগুক, মানুষ সকলের মুখে যেন হাসি ফোটে, তবেই না এই পৃথিবীটা একটা স্বর্গে পরিণত হবে, জান্নাতে পরিণত হবে।